আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকবার টেলিফোনে কথোপকথনের মাধ্যমে অথবা বিভিন্ন মাধ্যমে এই তদন্তকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে সাক্ষী এবং ভিকটিমদেরকে ভয় ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘৃণাত্মক বক্তব্য প্রদান করে। সে সকল বক্তব্যের মধ্যে 227 জনকে হত্যার হুমকি, মামলার তদন্তকারী কর্মকর্তাকে হুমকি, যারা মামলা করছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, এ জাতীয় কথাবার্তাও উনি বলেন। সেই সকল বিষয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি আদালত অবমাননার অভিযোগের আবেদন করা হয়। উক্ত আবেদনের প্রেক্ষিতে মাননীয় ট্রাইব্যুনাল অভিযুক্ত শেখ হাসিনা এবং অভিযুক্ত শাকিল আকন্দ বুলবুল এই দুজনের বিরুদ্ধে একটি আদালত অবমাননার নোটিশ ইস্যু করে। উক্ত নোটিশ মূলে গতকালকে ট্রাইব্যুনালে তাদের হাজির হওয়ার দিন ধার্য ছিল। তারা দুজনের কেউই ট্রাইব্যুনালে হাজির হয়নি। তবে তাদেরকে অধিকতর স্বচ্ছ বিচারের স্বার্থে পুনরায় আরেকবার সুযোগ প্রদান করেছেন ট্রাইব্যুনাল। সে অনুযায়ী গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে আরও 7 দিনের সুযোগ দিয়ে বাংলাদেশে বহুল প্রচলিত 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করার জন্য আদেশ প্রদান করা হয়। তার প্রেক্ষিতে আজকে বাংলাদেশে বহুল প্রচলিত 2টি জাতীয় পত্রিকা, একটি বাংলা এবং একটি ইংরেজি পত্রিকায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অভিযুক্ত শাকিল আকন্দ বুলবুলকে আগামী 3 জুন 2025 তারিখে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য তারিখ নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের 11(4) ধারা মোতাবেক যদি কোনো ব্যক্তি ট্রাইব্যুনালের কোনো প্রসেসকে বাধাগ্রস্ত করে, কোনো সাক্ষী বা এই মামলার কোনো ভিকটিমকে ভীতি প্রদান করে, বা ট্রাইব্যুনালের কোনো পক্ষকে কোনো ভয়ভীতি প্রদান করে, বা ট্রাইব্যুনালের কোনো আদেশ অমান্য করে, তাহলে ট্রাইব্যুনালের আইনের 11(4) ধারা মোতাবেক সেই সকল ব্যক্তিকে 1 বছরের সাজা এবং 5 বছরের অর্থদণ্ড প্রদান করার বিধান এই আইনে রয়েছে। আগামী 3 জুন এই মামলার পরবর্তী তারিখ নির্ধারিত আছে। ওই দিন আপনারা জানতে পারবেন যে ট্রাইব্যুনাল এই বিষয়ে কি আদেশ প্রদান করে। আদালত অবমাননার যে অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল হয়েছিল, সেই মর্মে ট্রাইব্যুনাল পক্ষ থেকে 2 জন অভিযুক্ত শেখ হাসিনা এবং শাকিল আকন্দ বুলবুল তাদের বিরুদ্ধে যে নোটিশ জারি হয়েছে, তারা যদি নির্ধারিত তারিখে ট্রাইব্যুনালে হাজির না হয় বা কোনো বক্তব্য প্রদান না করে, অথবা তাদের প্রদেয় বক্তব্য ট্রাইব্যুনালের কাছে স্যাটিসফ্যাক্টরি না হয়, তবে ট্রাইব্যুনালের আইনের 11(4) ধারা মোতাবেক তাদেরকে 1 বছরের সাজা এবং 5,000 টাকা জরিমানা প্রদানের বিধান এই আইনে আছে। গতকালকে চাংখারপুলের ঘটনায় ফরমাল চার্জ দাখিল করা হয়েছে এবং আমরা আশা করছি যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ঈদের আগেই আমরা ফরমাল চার্জ দাখিল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি এবং আশা করছি আমরা সেটাও সক্ষম হব।